আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি পুঁথি সাহিত্য পাঠ করব ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে। আজ তার 28তম পর্ব। আপনাদেরকে অভিনন্দন। তাহলে শুরু করা যাক। আজকে হপ্তম খানায় জুলেখার কাছে আপনার নিজের মতলব প্রকাশ করতে চাই। আরে জুলেখা কহেন আমি কোন বুদ্ধি করি, দুয়ারে কপাট কুঞ্জি দিল সারি সারি। আরে হপ্তম বাসর ঘর কুঞ্জি কুলুপ্তার, খন্দি করে বন্ধ করে সকল দুয়ার। আরে ফকে ফকে বন্ধ করে পালাবা কারণ, হেট সেরে থাকে ইউসুফ ভাবে মনে মন। জবাই করিয়া যদি ডালে আমারে, বদি না করিব আমি দুনিয়া ভিতরে। আরে কাটিয়া জুলেখা যদি করে খান খান, না করিব বদকাম দিব তো পরাণ। জুলেখা হপ্তম ঘরে লিয়া কয়ে বাণী, ধরিয়া ইউসুফের হাতে বুঝায়ও আপনি। আরে বৈষহ সোনার তক্তে মুখে মোরে কোলে নিয়ে, আমারও আগুন দেহে শীতল করিয়ে। আমারও প্রেমেতে তৈরা দোষত কাহার, আপনার ইচ্ছাতে আমি হব যে তোমার। ইসুফ কহেন আমি দুজনে ডরাই, নাম শোনো একে একে তোমাকে সমঝাই। আওয়ালো যাহার নাম কুদরত কামাল, যাহার হুকুমে হইল আকাশ পাতাল। আতস খাক বাত চারি সিজে যোশী, আসমানে তামাম করে রবি আর শশী। বেহেস্ত দোজক কইল হালাল হারাম, নেক কামে খুশি আল্লাহ না করে বদকাম। তাহাকে ধরাই বড় দুনিয়া ভিতরে, আর ডর করি বড় আজিজ মিশরে। কিনিয়া আনিল মোরে ফরজন্দ বলিয়া, সপিল তোমার হাতে আমাকে আনিয়া। সে মোর সাহেব হয় তুমি সাহেবানি, এমন হুকুম কেন করো আপনি। আরে আমাকে হুকুম কেন করো এই কাম, আওয়ালো আখেরে গুনাহ হইবে বদনাম। পরে তো কহেন শোনো জুলেখা আওরত, কি দেখে আশক হলে কও হকিকত। আরে আমারও হুকুমে তুমি কও দেখিবর, তোমায় হইতে কোন রূপে গুণে আমি বর। জুলেখা কহেন নাম শোনো দিয়া মন, দারুণ বিধাতা তোর করিল গঠন। মুখ নীলমল যেন পূর্ণিমারি শশী, ভোমর গুঞ্জনে যেন দুই চোখে বসি। আরে ভুরু দুটি জোড়াক যেন কামের কামান, স্থল পদ্ম জিন যেন তেরা হয় দুটি কান। দুটি ঠোঁট সুরঙ্গে তেরা কমলের ফুল, দুটি হস্ত দেখি যেন কুন্দিকারি তুল। মুখের সুরুত যেন চন্দ্রের উদয়, তব 10 আঙ্গুল যেন চিত্র আলতারয়। আরে অতি ক্ষীণ মাজাখানি শিকারী বাঘিনী, চলো নখঞ্জনে ঝেড়ে ভুলে যাই মনি। সুগঠন মতিয়ার মালা শরীর নিষ্মল, যুবতী না বন্দে মন দিয়া কুল। চন্দ্রের গঠন যেন গৃহে কল্পতরু, সুরঙ্গ সুরঙ্গ অতি মাজাখানি সরু। আরে এমন তোমার রূপ হেন কোন মাতি, তোমা দেখি মন বান্ধে কেমন যুবতী। কহিতে বলিতে হইল জুলেখা পাগল, ইউসুফে ধরিয়া বলে মোরে দেহ কল। ইউসুফ মিনতি করে না পারে বুঝাইতে, বেহুশ হইয়া ধরে ইউসুফের হাতে। আরে ইউসুফে কহেন আল্লাহ ঠেকিলাম ঘরে, দৈবী করিব কাম ঘরের ভিতরে। প্রবোধ বসনে কয়ে বিচির হুজুর, শুনো জুলেখা মোর ছেড়ে দাও গোর।
জোলেখা শুনিল যদি ইউসুফের বাত, আনন্দে জোলেখা ধরে ইউসুফের হাত। ইউসুফের হাতে ছিল খোরাসান ছুরি, জোলেখা দিয়া বলে শোনো গো সুন্দরী, আমারও গলায় ছুরি দেও এই ঠাই, বদকাম করিতে যেরো আমার মনে নাই। জোলেখা কহেন তুমি দেহ চাহিয়া, আমি মরিতের আগে গলে ছুরি দিয়া। কহিতে কহিতে ছুরি ধরিল গলায়, ইউসুফে ধরিল হাত বলে হায় হায়। আরে কেন বা মরিবে তুমি হইয়া হয়রান, ভজিব তোমাকে আমি না করিব আন। হাত হইতে লিল ছুরি বাতে বুলাইয়া, জোলেখা বদল দিল রূপেও ভরাইয়া। জোলেখা ভাবিল মোর পিছা হইল সখা, দেবতার সিংহাসনে কাপড় দিল ঢাকা। আর ইউসুফ কহেন শোনো তৈমুরের ঝি, কাপড়ে আড়াল করে ছাপাইলে কি। জোলেখা কহেন তবে শোনো প্রাণনাথ, পুষিলে আমাকে যদি কহি নেহাত, ভজিবে আমাকে তুমি কহ সেই কথা, এ কারণে সপাইন ঘরেরও দেবতা। ইউসুফে কান্দিয়া কয়ে হইল বড় দুঃখ, কি দয়া ঢাকিব আমি এলাহির মুখ। উপরে খোদা তালা সব কিছু জানে, কি দিয়া ঢাকিব আমি এলাহি আলামিনে।